বিসমিল্লাহির রহমানির রাহিম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি নিজে দয়ালু এবং আমাদের দয়ার পথে ডাকেন। দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর, যার দয়া ছুঁয়ে যেত মানুষ, প্রাণী সবাইকেই। প্রিয় ভাই ও বোনেরা, দয়া কোনো বড় কাজ দিয়ে শুরু হয় না। দয়া শুরু হয় চোখের দৃষ্টিতে, কথার ভঙ্গিতে আর মনোভাবের নীরবতায়। রমজানে আমরা ক্ষুধার স্বাদ পাই, তাতে আমরা বুঝতে শিখি সব মানুষের জীবনে একরকম নয়। এই বোঝাতেই সহমর্মিতার প্রথম ধাপ। সহমর্মিতা মানে দয়া দেখানো নয়, সহমর্মিতা মানে অন্যের জায়গায় নিজেকে একবার বসানো, তার ব্যথা বোঝার চেষ্টা করা, যদিও পুরোটা বোঝা সম্ভব নয়। দীনানুর বলে, যে হৃদয় নরম সে দেহও শান্ত, রাগ কমে, শ্বাস হালকা হয়, আর দোয়া সহজেই আসে। নিজেকে প্রশ্ন করুন, আমি কি মানুষের কষ্টে বিরক্ত হই নাকি ব্যথিত হই? রমজান আমাদের শেখায়, যে দয়া করে সে আল্লাহর দয়ার ছায়া থাকে। আজকে ছোট আমল। আজ এমন একজনকে খুঁজুন যার জন্য কিছু করা সম্ভব, কিন্তু সে চাইতে পারছে না। একটি হাসি, একটি ভালো কথা, একটি ছোট সাহায্য, অথবা শুধু মন দিয়ে শোনা, এগুলো দয়ার আসল রূপ। দিনের শেষে বলুন, হে আল্লাহ, যেভাবে আমি আজও কারোর জন্য নরম হয়েছি, তুমিও আমার জন্য নরম হও। প্রিয় ভাই ও বোনেরা, দয়া আত্মাকে বড় করে আর অহংকার ছোট করে। রমজান আমাদের সেই বড় হৃদয়ের দিকেই ডাকছে। আসুন, এই অষ্টম দিনে আমরা দয়াকে অভ্যাস বানাই, সহমর্মিতাকে চরিত্রের রূপ দেই। আল্লাহ আমাদের অন্তরকে দয়াময় করুন আর আমাদেরকে অন্যের জন্য রহমত বানান। আমিন।